ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে, চিন্তায় পাকালো জট নায়েবের দাড়িতে। নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি, কি খাদ্য চাই, কি সে খেতে উত্তম অতি। নায়েবের বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জাননি। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই ভালো একটি ব্লগ নিয়ে। তো আজকে তোমাদেরকে আমি যে ব্লগটি দেখাবো সম্পূর্ণ হচ্ছে একটি বৃদ্ধাশ্রমের উপর ব্লগ। তো আজকে আমি যে বৃদ্ধাশ্রমটি সন্ধান পেয়েছি এবং সেই বৃদ্ধাশ্রমে আজকে আমি ব্লগ করতে এসেছি, সেই বৃদ্ধাশ্রমটির নাম হচ্ছে নিবেদিতা বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমটি আজকে আমি নিজের স্বচক্ষে দর্শন করার জন্য চলে এসেছি উত্তর 24 পরগনার ব্যারাকপুরে। আর এই জায়গাটার নাম হচ্ছে মোহনপুর। আর এখানে সামনে আছে একটা কুণ্ডুবাড়ি, এই কুণ্ডুবাড়ির পাশেই রয়েছে এই বৃদ্ধাশ্রম। তো তোমরা কিভাবে আসবে এই বৃদ্ধাশ্রমে, বর্তমানে বৃদ্ধাশ্রমে কোনো ঘর খালি আছে কি না, এছাড়া এখানে যদি কোনো বোর্ডাররা যদি আসতে চায় তার জন্য কী নিয়মকানুন আছে, আর আইডেন্টি প্রুফ হিসেবে কী লাগবে, এছাড়াও এখানে অ্যাডমিশন হওয়ার জন্য কোনো ডিপোজিট মানি লাগে কি না, সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো। তার জন্য তোমরা আমার সম্পূর্ণ ব্লগটি দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো আজকে শুরু করা যাক উত্তর 24 পরগনার ব্যারাকপুরের নিবেদিতা বৃদ্ধাশ্রমের ব্লগ। দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার আমি তোমাদের বলে দিচ্ছি এই নিবেদিতা বৃদ্ধাশ্রমে তোমরা কীভাবে আসবে। তোমরা শিয়ালদার মেন লাইনে চলে আসবে তোমরা ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশনে এসে তোমরা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবে। বাইরে বেরিয়ে তোমরা এই স্টেশনে গা থেকে কোনো অটো ধরবে না, অটো টোটো আছে তোমরা ধরবে না, তোমরা রানিং রাস্তায় চলে আসবে। এসেই তোমরা পেয়ে যাবে অনেক দেখবে টোটো আছে, সেখান থেকে তোমরা টোটো করে বলবে যে আমি যাব মোহনপুর কুণ্ডুবাড়ির সামনে। তো প্রথমে চলে আসবে ব্যারাকপুরের ওয়ারলেস মোড়, সেখান থেকে তোমরা জিজ্ঞাসা করবে, যে টোটোওয়ালাকে জিজ্ঞাসা করবে যে মোহনপুর কুণ্ডুবাড়ির সামনে যাব। তো মোহনপুর কুণ্ডুবাড়ির সামনে রয়েছে এই বৃদ্ধাশ্রম। খুবই সহজভাবে তোমরা আসতে হবে, আর এখান থেকে আসতে ভাড়া লাগবে মাত্র 20 টাকা। আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী হাইওয়ে রোডের কাছে একদম। আমি ওই দিক থেকে এসেছি ব্যারাকপুর স্টেশন হয়ে 4 নম্বর দিকে বেরিয়ে আমি ওই দিক দিয়ে এসে এই দিকভাবে ঘুরে আমি ওই দিক দিয়ে সোজা এসেছি। সামনে রয়েছে কুণ্ডুবাড়ি, একটা বিশাল একটা বুদ্ধদেবের মন্দির আছে, একটা পার্সোনাল একটা বাড়ির মধ্যে মন্দির আছে। আমি ওখান থেকে এসেছি, এসেই এবার আমি চলে গেছি এই দিকটা দেখাচ্ছি তোমাদের। ঠিক কুণ্ডুবাড়ি থেকে 5 মিনিট রাস্তা হেঁটেই তোমরা পেয়ে যাবে। আর যদি টোটো করে ওখানে নামতে পারবে না, ওখানে নামলে একটু অসুবিধা হবে, তোমরা এইখানটায় নামবে। তো কুণ্ডুবাড়ি থেকে সোজা চলে আসবে, টোটোওয়ালাকে বলবে এখানে নামবো। এরকম একটা বিয়ে বাড়ি আছে, এরকম একটা বিয়ে বাড়ি দেখতে পাচ্ছ, এখানে একটা বিয়ে বাড়ি আছে, এটা বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়ির নামটা তোমাদের বলে দিচ্ছি, চলো দেখাচ্ছি কী নামটা আছে। অ্যাকোয়া ব্যাঙ্কুইট দেখতে পাচ্ছ, ঠিক এখান থেকেই আসবে। টোটোকে বলবে যে অ্যাকোয়া ব্যাঙ্কুইটের পাশেই রয়েছে বৃদ্ধাশ্রম, আমি যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা দেখে নাও কল্যাণী হাইওয়ে রোড, প্রচুর গাড়ি। এই যে দেখতে পাচ্ছ বড় একটি গেট রয়েছে, এটা হচ্ছে আরবান ভিস্তা, একটা এখানে ফ্ল্যাট হচ্ছে। আর এই সামনেই রয়েছে গেট, এখানে তোমরা গেটে যাবে। গেটে গিয়ে একজন দাদা আছেন সিকিউরিটি দাদা, ওনাকে ডাকবেন, ডেকে তারপরে আপনি বলবেন যে আমি বৃদ্ধাশ্রমে যাব, উজ্জ্বলদা বৃদ্ধাশ্রম, নিবেদিতা বৃদ্ধাশ্রম। তো সেই দাদা তোমাদেরকে একটা খাতার মধ্যে সই করাবে, কোথায় কার সঙ্গে দেখা করতে যাচ্ছ, টাইম সব কিছু জেনে শুনে ওখানে সই করবে। সই করে তারপরে তোমরা আস্তে আস্তে বৃদ্ধাশ্রমের ভিতরে ঢুকতে পারবে। তো চলো আমি যাচ্ছি। এরকম এই যে তোমরা যদি আসো এখানে কাকার কাছে পারমিশন নিয়ে তারপর ভিতরে ঢুকবে, কারণ পারমিশন ছাড়া এখানে ভিতরে একদম ঢুকতে হবে না। আমি তোমাদের আগে বললাম এখানে কাকা রয়েছে, এখানে কাকার সঙ্গে কথা বলে তারপরে তোমরা বৃদ্ধাশ্রমের দিকে যাবে।
আর দেখতে পাচ্ছ এত রাস্তা, আমি এখান থেকে হেঁটে যাবো, 2 মিনিট রাস্তা। বৃদ্ধাশ্রমটা হচ্ছে ওই পাশটা। তো চলো দেখাচ্ছি তোমাদের, কত সুন্দর দেখতে পাচ্ছ পরিবেশের মধ্যে, খুব সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে বৃদ্ধাশ্রমটি। তো চলো যাওয়া যাক, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগছে, একদম শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে এই বৃদ্ধাশ্রমটি। ফাইনালি আমি এখন বৃদ্ধাশ্রমের সামনে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রমের বড় গেট, আর এই বিল্ডিংটা হচ্ছে বৃদ্ধাশ্রমের বিল্ডিং। তো আস্তে আস্তে এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করব, বৃদ্ধাশ্রমের ভিতরে যাব। আর তোমাদের আজকে আমি সারাদিন এই বৃদ্ধাশ্রমে থাকবো এবং থেকে তোমাদের সমস্ত তথ্য তুলে ধরবো আমার ব্লগের মাধ্যমে, তোমরা দেখতে পাবে। তো চলো বৃদ্ধাশ্রমের ভিতরে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ একটা দরজা রয়েছে, এই দরজার মধ্যে দিয়েই এখন আমি বৃদ্ধাশ্রমের ভিতর প্রবেশ করছি। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একদম খুব ভালো জায়গা। এই যে এখানে একটা নিচে একটা ছোট্ট অফিস রয়েছে, এখানে কাকা বসে আছেন। তো আমি আস্তে আস্তে এখান থেকে ভিতরের দিকে যাচ্ছি। এখানে প্রবেশ করে দেখাচ্ছি তোমাদের, এ দেখো এইটা হচ্ছে জলের মেশিন, পিউরিফাই জলের মেশিন নতুন বসানো হয়েছে। এখানে আবাসিকদের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করা আছে, বিশুদ্ধ পানীয় জল শুদ্ধ করে খাওয়ার জন্যে। একদম দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ব্যবস্থা করা আছে। তো এখান থেকে আমি চলে যাবো এবারে ঠিক আমার বাঁ দিকটা দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এখন আমি দোতলায় উঠে যাবো। এই যে দোতলায় উঠে গিয়ে আমি আগে যাব অফিস ঘরে গিয়ে তারপরে তোমার সঙ্গে বসবো, বসে তারপরে ওখানে আমি কথা বলে তারপরে তোমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাবো বৃদ্ধাশ্রমটি। এখন আমি চলে এসেছি এই বৃদ্ধাশ্রমের কিচেন রুম। দেখতে পাচ্ছ কিচেন রুমটা বিশাল বড়। এখানে এক দাদা সকালবেলা ব্রেকফাস্ট করছে। তো এখানে এক মাসিমণি বসে আছেন, মানে উনি ওই এখানকার স্টাফ। তারপরে আরেক দাদা বসে আছেন। তা এই যে মাসিমণি ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি এখানে কতদিন আছেন এখানে বৃদ্ধাশ্রমে? আমি এখন 3-4 বছর আছি। 3-4 বছর আছেন। আপনি কোন দায়িত্ব পালন করেন বৃদ্ধাশ্রমে? কি রান্না কাজে নাকি? রান্না নয়, খাওয়া দাওয়া দেওয়া, চাটা করা। আচ্ছা, খাওয়া দাওয়া চাটা। আপনি এখানে থাকেন না বাড়ি চলে যান? এখানেই থাকি। এখানেই থাকেন। আচ্ছা আচ্ছা। তো এখানে এক দাদা বসে আছেন, ওনার সঙ্গে কথা বলে নেবো। তো দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি আপনি এখানে কতদিন আছেন এই বৃদ্ধাশ্রমে? এখানে প্রায় 1 বছর। 1 বছর। তো আগে কোথাও ছিলেন না, এখানে ডায়েট এসছেন? ডায়েট। তো এখানে আপনি এখানেই থাকেন না বাড়ি চলে যান? না না, এখানেই থাকেন। এখানে ঠাকুরের কাজ করি, রান্না বান্না কাজ করেন। আজকে মেনুতে কি আছে? আজকে সকালবেলা ওই আলু পটল ঝিঙা দিয়ে একটা তরকারি হয়েছিল। আচ্ছা। আর দুপুরবেলা আছে ডাল আছে, আলু কচুর তরকারি হবে, মাছের ঝোল হবে। আচ্ছা চাটনি হবে। আচ্ছা, আজকে দুপুর এটা হবে তাই তো? আজকে তো বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে একটু ঘুরে রান্নাঘরটা। আর এইটা হচ্ছে কিচেন রুম, একদম ছাদের উপরে রান্না হচ্ছে। এখানে বিশাল বড় রান্নাঘরটা দেখতে পাচ্ছ এখানে। আর ওই দিকটা যাচ্ছি না, জুতো পরে আছি বলে যাচ্ছি না। যাই হোক, তো তোমাদেরকে আস্তে আস্তে সব দেখাবো। আর কিচেন রুমটা দেখতে পাচ্ছি বিশাল বড়। আমিও এখন একটু ব্রেকফাস্ট করব। এই যে দেখতে পাচ্ছ আমাকে দিয়েছে সকালে জল খাবার। তো আমি 2টো রুটি খাবো, আর এটা আলু পটলের তরকারি, তাই তো? এটা আলু পটলের তরকারি, এটা আমি খাবো। তো সকালবেলা আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি এখানে। আজকের দুপুরে মেনুতে আছে রুই মাছ। তো রুই মাছের ঝাল হবে, সেই জন্যে দেখতে পাচ্ছ ওখানে 3টে বড় বড় রুই মাছ রয়েছে, এখানে কাটা হবে। তখন আঁশগুলো ছাড়াচ্ছে, দেখিয়ে দিচ্ছি। দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদের দেখানোর জন্যে। আর এই দাদা দেখতে পাচ্ছ রুই মাছগুলোকে ছাড়াচ্ছে খুন্তি দিয়ে, আঁশগুলো ছাড়িয়ে এবার পিস পিস করে কেটে তারপরে আবার রান্না হবে। আর এখানে আলু কাটা রয়েছে। এখন রান্নার এখনও জোগাড় জানতে এখনও অনেক কাজ বাকি আছে, এক্ষুনি কাজ শুরু হয়ে যাবে। আমি সিঁড়ি থেকে উঠে এলাম দোতলায় এসে ঠিক আমার ডান দিকে বাঁদিকে দেখাচ্ছি, বাঁদিকে হচ্ছে অফিস ঘর। অফিস ঘরে পরে যাব। তো আগে তোমাদের ঘরগুলো দেখিয়ে দিচ্ছি। এই ডান দিকে যাব, ডান দিকে সামনে রয়েছে একটা, আমার বাঁ হাতেই রয়েছে একটা রুম রয়েছে। এটা হচ্ছে শেয়ারিং রুম। তো এই রুমের মধ্যে প্রবেশ করব এবং এখানে আবাসিকরা আছেন, ওনাদের সঙ্গে কথা বলে নেবো ওনারা এই বৃদ্ধাশ্রমে থেকে কতটা হ্যাপি আছেন। তো এখানে সকাল সকাল চলে এসেছি বলে অনেক দেখতে পাচ্ছি আবাসিকরা এখানে রয়েছে, ঘুম থেকে উঠে সব ব্রেকফাস্ট হয়ে গেছে মোটামুটি, বসে আছেন। এখানে কজন থাকেন এখানে দেখে নিচ্ছি। একটা বেড, 2টো বেড, 3টে বেড, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। এটা হচ্ছে শেয়ারিং রুম, 9জন এখানে থাকতে পারবে। তো
তো এই দুটো কি খালি আছে? আচ্ছা, এই রুমে টোটালটাই শেয়ারিং রুমে সমস্ত বুড়ারা এখানে রয়েছেন। তো এখানে এক মাসিমা রয়েছেন। মাসিমা ভালো আছেন? আপনি কতদিন হচ্ছে এখানে এসেছেন? 7 মাস। 7 মাস। আপনার বাড়ি কোথায় ছিল তাহলে? বউবাজার। ও বাজারে। এখানে আপনার থেকে কেমন লাগছে? ভালো লাগছে। পরিষেবা সকাল বিকেল রাত্রি খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে? আপনি হ্যাপি আছেন তো? আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো। আর এইদিকে রয়েছে আরও অনেক বোর্ডাররা রয়েছে। এইটা হচ্ছে শেয়ারিং রুম, তোমাদের দেখিয়ে দিলাম। আর এই রুমে একটা হচ্ছে ওয়াশরুম, যেটা টয়লেট বলা যায়। এখানে বাথরুমের ব্যবস্থা। আর লেডিসরা থাকে বলে আমি বাথরুমটা খুলে দেখাচ্ছি না, জেন্টসে হলে হয়তো দেখাতাম। এটা লেডিস পার্সন থাকে বলে এখানে বাথরুম দেখাবো না, অসুবিধা আছে। তো যাই হোক, এখানে রয়েছে আরও দুজন মাসিমণি রয়েছেন, খুব ভালোভাবে বসে আছেন। ওনার সঙ্গে একটু কথা বলবো, কথা বলে জেনে নেবো যে ওনারা এই বৃদ্ধাশ্রমে কতটা হ্যাপি আছেন এবং কতটা ভালো আছেন, এখানকার পরিষেবা কেমন পাচ্ছে, সমস্ত কিছু আমি জেনে নেবো। আমি এই যে মাসিমণি রয়েছে ওনার সঙ্গে ফার্স্ট কথা বলে নেবো, তারপরে সেকেন্ড মাসিমণির সঙ্গে কথা বলে নেবো। তো আগে এই মাসিমণির সঙ্গে কথা বলে নেবো। মাসিমণি নমস্কার। হ্যাঁ আমারও নমস্কার। আচ্ছা, কেমন আছেন? ভালো আছি। আমার নাম প্রতিমা বেদ, আমি শিবপুর থেকে এসেছি। শিবপুর থেকে? হ্যাঁ, শিবপুর থেকে এসেছি, শিবপুর মন্দিরতলা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি এখানে 1.5 বছর আছি। আচ্ছা। আর এখানকার পরিষেবা খুব ভালো, আমার কোনো খারাপ লাগে না। খারাপ লাগে না? আপনি এখানে ভালো আছেন? হ্যাঁ। আর এখানে ডাক্তার পরিষেবা কোনো সময় নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার পরিষেবা নিয়েছি। ডাক্তার পরিষেবা নিয়েছেন? হ্যাঁ। তো আপনার এখানে থাকতে কোনো রকম সমস্যা নেই? না। সকাল দুপুর রাত্রি খাওয়া দাওয়া সবসময় সমান ঠিক মতো পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে আপনি বলতে পারেন হ্যাপি আছেন? হ্যাঁ হ্যাঁ। যাক, ভালো থাকলেই ভালো। তো আপনি এখানে আর মানে কি শেষ জীবনটা এখানে থাকতে চাইছেন নাকি? হ্যাঁ, এই তো এখন তো শেষ জীবনই, 70-এ পড়ে গেলাম আর কি। সেই সেই সেই, আর তো কিছু করার নেই। হ্যাঁ। আর বাড়িতে কে কে আছে? কেউ? বাড়িতে ছেলে বউ নাতি আছে, ওরা দূরে থাকে। আচ্ছা আচ্ছা, ওই জন্য আপনি বৃদ্ধাশ্রম চলে এসেছেন। হ্যাঁ, একা থাকতে পারবো না বলেই চলে। ভালো করেছেন। তো আর কিছু করার নেই, আপনি এখানে থাকবেন, খুব ভালো আছেন। হ্যাঁ। আমার খুব ভালো লাগলো। আমার প্রণাম নেবেন, ভালো থাকবেন। মাসিমণি নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম কৃষ্ণা ঘোষ। কৃষ্ণা ঘোষ। আচ্ছা, আপনি বৃদ্ধাশ্রমে কতদিন আছেন? ওই বছর 1.5 মতো এসেছি। বছর 1.5 মতো আছেন বলবেন? হ্যাঁ। আচ্ছা, আপনি বৃদ্ধাশ্রমে থেকে কতটা হ্যাপি আছেন? আমি বৃদ্ধাশ্রমে হ্যাপি আছি। উজ্জ্বল ও খুব ভালো, আচ্ছা। মানে সব দিক থেকে এই আর কি। আমি এই সব কারণে ভালো আছি। আচ্ছা, এখানকার পরিষেবা কেমন লাগছে? পরিষেবা এখানে খারাপ দেয় না, ভালোই দেয়। সকাল দুপুর রাত্রি খাওয়া দাওয়া সব হ্যাঁ ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এছাড়া আপনার ধরুন কোনো দুর্গা পুজো হোক বা কোনো অকেশনগুলো হোক, তখন কি আপনাকে এখান থেকে বৃদ্ধাশ্রমে ঘুরতে নিয়ে যায়? পুজো পুজো না না না, আমরা নিজেরা বেরোই। নিজেরা বেরোন? আচ্ছা 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 আচ্ছা, আপনি নিজেরা যাওয়া যেতে পারেন? হ্যাঁ, আমি পুজো ছাড়াও এমনিও আমরা এমনি বাইরেও যাই আর কি। আচ্ছা, নিজেরা সবাই যারা যারা যেতে পারেন হ্যাঁ, তারা যান? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সকালে ঘুম থেকে উঠে তাহলে আপনার এখানে প্রতিদিন ফার্স্টে কি করেন? এখানে ঘুম থেকে সকালবেলা? ঘুম থেকে উঠে তো উঠেই আগে চাটা দেয়, আচ্ছা, চা খাই। চা মর্নিং ওয়াক করেন? এখানে মর্নিং ওয়াক ঠিক করতে পারি না, শীতকালে ছাদে যেতাম, তা এখন গরম বলে ছাদে যাই না। তা বলে যেতে পারেন না? হ্যাঁ। তা আপনি এখানে বলতে চাইছেন এখানে আপনি খুব ভালো আছেন, কোনো রকম সমস্যা নেই। আর এখানকার যিনি মালিক উজ্জ্বল খুব ভালো? হ্যাঁ, ওনার ব্যবহার আচরণ খুব ভালো? ব্যবহার আচরণ আচ্ছা ভালো। আচ্ছা, তাহলে আপনার কোনো রকম ওনার উপরে দোষ নেই? না না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আমার তরফ থেকে প্রণাম নেবেন, নমস্কার। এখন আমি চলে এসেছি আরেকটি শেয়ারিং রুমে। তো এই রুমে প্রবেশ করে গেছি। এখানে অনেক আবাসিক রয়েছেন, বয়স্ক আবাসিক রয়েছেন, তো মধ্যবয়স্ক আবাসিক রয়েছেন। এখানে রয়েছে শেয়ারিং রুম রয়েছে টোটাল 5টি বেড, 1টা 2টো 3টে 4টে 5টা। তো তোমাদের দেখাচ্ছি। তবে এই রুমে কিন্তু কোনো অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা নেই। এনাদের টয়লেট ব্যবহার করতে গেলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি যাবো না ওই রুমটা। এই যে এখান থেকে গিয়ে এই যে রুম আছে, এই রুমের মধ্যে রয়েছে একটা টয়লেট। এখান থেকে এনারা রাতের বেলা বা সবসময় এনারা ওই বাথরুমটাই ব্যবহার করেন। এটা যেহেতু শেয়ারিং রুম আছে, সেই জন্য সবাইকে একসঙ্গে থাকতে হয়। আর খুব সুন্দর দেখো, একটা জানলা রয়েছে, জানলাতে খুব সুন্দর একটা হাওয়া বাতাস খেলে। তো যাই হোক, আমি কথা বলে নেবো একটা মাসিমণির সঙ্গে। এখানে অনেকে আছে, অনেকের সঙ্গে কথা বলবো। মাসিমণি কেমন আছেন?
ভালো রয়েছে। ভালো আছেন? তো আপনি কতদিন হয়েছে এখানে এসেছেন? 7-8 বছর হবে। 7 থেকে 8 বছর। তো আপনি বাড়ি কোথায় ছিল আগে আপনার বর্তমানে? আমাদের শিউরি এই সোদপুর থেকে এসেছি। সোদপুর থেকে গেছেন। এখানে পরিষেবা কেমন লাগে আপনার? ভালোই তো চলছে। ভালোই চলছেন। আপনার কোনো রকম আক্ষেপ নেই যে এখান থেকে যেন খুব খারাপ ব্যবহার বা কিছু এরকম কিছু নেই, চলে যাচ্ছে এখান থেকে? হ্যাঁ আচ্ছা, পরিষেবা মোটামুটি খারাপ পাচ্ছে না? এখানে উজ্জ্বলতা কেমন? ভালো। ভালো, যাক ভালো থাকলেই ভালো। তো এখানে রয়েছে আর একটা দিদিভাই রয়েছে এখানে, ওনার সঙ্গে কথা বলে নেবো। দিদিভাই আপনার নামটা বলবেন? ফাল্গুনি ব্যানার্জি। আচ্ছা, আপনি এখানে কতদিন আছেন এই বৃদ্ধাশ্রমে? 2.5 বছর। আচ্ছা, আপনার বাড়ি কোথায় ছিল তাহলে? আমার বাড়ি আসলে আমার বাড়ি ছিল, আমি একটু হাসপাতালেই ছিলাম। আচ্ছা আচ্ছা। বাড়ি আমার মানে জন্মভূমি হলো বড়নগরে। ও কোথায়? বড়নগর কোথায়? আলামবাজার? না না, পালপাড়া ফাঁড়ি। ও না, বড়নগরে আমার মামা বাড়ি আছে মজিদপাড়া। ওই যে 35 নম্বর আমি যাই না, অনেক ছোটোবেলায় গেছিলাম, আর ওর মামার সঙ্গে যাওয়ার যোগাযোগ নেই। যাই হোক, এখানে আপনার এই বৃদ্ধাশ্রমে থেকে কেমন লাগছে আপনার? এই মনে হয় যেন এটা নিজেরই বাড়ি। যাক, আপনি মন খুলে কথা বললেন, সবার মন তো সমান না। আচ্ছা, বাড়ির থেকে এখানে সেই তুলনায় অনেক ভালো আছেন? হ্যাঁ, এখানে সকাল বিকেল দুপুর রাত্রি সবসময় পরিষেবা, আপনার খাওয়া দাওয়া কোনো সমস্যা হচ্ছে না? না, কোনো সমস্যা হচ্ছে না। এখানে যে যিনি আর কি মালিক আছেন উজ্জ্বল দা, ওনার ব্যবহার আচরণ কেমন? উনি অতুলনীয়, নিজের বড় ভাইয়ের মতো। আচ্ছা আচ্ছা, যাক, উজ্জ্বলদার প্রশংসা সবাই করছে। তো আপনার বাকি জীবনটা কি এখানে থাকতে চেয়েছেন, না আবার কোথাও যাওয়ার প্ল্যান করছেন? না না, এখানে যেন এখানেই থাকতে পারি। আচ্ছা আচ্ছা, আপনি এখানেই থাকতে চেয়েছেন। এখানে সবাইকে নিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সব মাসিমণিরা রয়েছে, সবাইকে নিয়ে এই দিদিভাইরা খুব আনন্দে আছেন। আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা, এই মাসিমণিও বলছে খুব ভালো আছে। দেখো, মাসিমণি খুব সুন্দর বডি অয়েল মারছে, খুব ফিটফাট মাসিমণি, খুব ভালো লাগছে। হ্যাঁ, মানে খুব সুন্দর কথা বলছে। তো আপনি কেমন আছেন? ভালো আছে। আপনি অসুস্থ নাকি একটু? আচ্ছা, একটু অসুস্থ তাহলে। আচ্ছা আচ্ছা, তার জন্য আপনাকে একটু কথাটা বললাম যে আপনার কী সমস্যা হয়েছে, শরীরের দিকে প্রবলেম নাকি? আচ্ছা আচ্ছা, যাক, আপনি ভালো থাকবেন। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। ভালো আছেন? কতটা হ্যাপি আছেন? আমি 3 মাস হলো এসেছি। আচ্ছা, হ্যাপি কতটা আছেন? হাত দিয়ে দেখান তো কতটা আছেন। হ্যাপি হ্যাপি হ্যাপি। আচ্ছা আচ্ছা, এই যে মাসিমা হাত তুলে হ্যাপি দেখাচ্ছে, খুব ভালো আছে বলছে। হ্যাঁ, দিদি খুব ভালো, আমাদের গাইড করেন। গাইড করেন? আচ্ছা, আবৃত্তি ফাবৃত্তি কে করতে পারেন কি? ভালো একটা আবৃত্তি আমি আবৃত্তি করার জন্য। আমি করতে পারি। আচ্ছা আচ্ছা, আবৃত্তি করার জন্য একটা ওই রুমে নিয়ে যাবো, তখন আপনার করবেন, ঠিক আছে? আচ্ছা মাসিমা, আপনি কেমন আছেন? ভালো আছেন তো? ভালো আছি, খুব ভালো আছি, বললাম না। হ্যাঁ, খুব ভালো আছে মাসিমা, খুব ভালো কথাবার্তা, খুব সুন্দর ফিটফাট, দেখে কত সুন্দর টিপটাপ বসে। বাবু সবাইকে ভালোবাসে। মাসিমণি এখনো দেখতে পাচ্ছ, এখনো এতটা বয়স হয়ে গেছে, কিন্তু এখনো কত সুন্দর রয়েছে, ফিটফাট রয়েছে। এখানে সবাই ফিটফাট রয়েছে, যাক ফিটফাট থাক। সার্কেলের নাম শুনেছেন? খেলোয়াড়ের বউ আমি। আচ্ছা 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 আচ্ছা, এই মাসিমণি কথাবার্তা খুব ভালো লাগলো। এখানে সবাই কথাবার্তা খুব ভালো, আমাকে হেল্প করেছে কথাবার্তা বলার জন্যে। এখন আমি চলে এসেছি নিচের রুমে। তো আমি যখন বৃদ্ধাশ্রমে ফার্স্ট এসে আমি ওপরে চলে গেছি, ওপরে গিয়ে তোমাদের অনেক কিছু দেখালাম, দেখি এবার নিচের দিকে চলে এসেছি। তো নিচে এখন ঘর দেখাচ্ছি, এই ঘরটা পুরো ফাঁকা আছে, এইটা হচ্ছে শেয়ারিং রুম। তো দেখো, একটা বেড, দুটো বেড, তিনটে বেড, চারটে বেড খালি আছে। আর বিশাল বড় রুমটা দেখতে পাচ্ছ, ওখানে ফ্যানের ব্যবস্থা আছে। এখানে যেহেতু এখন কোনো বোর্ডাররা নেই বলে এখন ফ্যান লাগানো নেই, অবশ্যই বোর্ডাররা চলে এলে এখানে ফ্যান লাগানোর ব্যবস্থা হয়ে যাবে। আর এই দিকে রয়েছে একটা গিজারের ব্যবস্থা, দেখতে পাচ্ছ একটা বড় একটা ব্যবস্থা করা রয়েছে এই বাথরুমের মধ্যে। আর এই দেখো, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা শেয়ারিং রুমে অ্যাটাচ বাথরুম, কোমোড ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, আর এখানে একটা বেসিংয়ের ব্যবস্থা রয়েছে, দেখে নাও, ভালো করে দেখে নাও। রুমটা একদম বেশ বড় সড়ো রুম আছে, টোটাল খালি আছে। এখানে এই রুমে 4টি বেড খালি আছে। এখন আমি
আরেকটি রুমে এসেছি। এই রুমে অনেক কাকারা আছেন, দাদারা আছেন, মানে অনেক মানে বয়স্ক বৃদ্ধাদের তোমার দেখাচ্ছি। এই ঘরে আছে বয়স্ক বৃদ্ধরা। তো যা যাক এখানে এই কথা বলে নেবো এনারা কেমন আছেন। যে একজন রয়েছেন, কাকা ভালো আছেন? এখন আমি কথা বলে নেব এই বৃদ্ধাশ্রমের এই রুমে যে এসেছি আমি, এই রুমের এক কাকার সঙ্গে। কাকা নমস্কার। নমস্কার। আপনার একটু নামটা বলবেন? আমার নাম গৌতম সাহা। আচ্ছা, আপনি বৃদ্ধাশ্রমে মোটামুটি কতদিন ধরে আছেন? 1.5 বছর প্লাস। 1.5 বছর প্লাস। তো আপনি এখানে পরিষেবা কেমন পাচ্ছেন? ঠিক আছে। ঠিক আছে। তো আপনার সকাল দুপুর রাত্রির খাওয়া দাওয়া সব ঠিক আছে? সব ঠিক আছে। তো আপনার যদি জীবন কাহিনীটা বলেন যে বৃদ্ধাশ্রমে যে আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দিই। হ্যাঁ, ওই যে আপনি জীবনে যে আপনার বৃদ্ধাশ্রমে আসার আগে আপনার যদি কিছু ঘটনা বলেন, আপনি কোথায় ছিলেন, বর্তমানে আপনার বাড়ি কোথায় ছিল, আপনি কোথায় সার্ভিস করেছেন যদি বলেন। আমি হচ্ছি এক্স সার্ভিসম্যান, এয়ারফোর্সে চাকরি করেছি। আচ্ছা। আর এখানে আসার আগে থাকতাম এয়ারপোর্টের কাছে একটা হলদিরাম ভুজিয়াওয়ালার আউটলেট আছে। আচ্ছা। তার পেছনেই আমার ফ্ল্যাট ছিল। আচ্ছা। সেই ফ্ল্যাট থেকে আমি এখানে এসেছি। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এখানে আপনি খুব ভালোই আছেন? হ্যাঁ, আমার নিজের মতো করে আমি আছি। আচ্ছা আচ্ছা। আর কিরকম লাগে আমি জানি না, আমার ভালো লাগে, আমি ভালো আছি। চাকরি থেকে মোটামুটি অবসর হলেন কত বছর আগে? তাও মোটামুটি 2000 সালে আমি রিটায়ার করেছি। অনেকগুলো বছর হয়ে গেল, প্রায় 25 বছর কাছাকাছি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি বলতে চাইছেন এখানে যিনি আর কি মালিক আছেন, উজ্জ্বল সরকার, উজ্জ্বল দা, ওনার আচরণ ব্যবহার খুব ভালো আছে? ঠিক আছে। ঠিক আছে। আর এমনি এখানে পরিষেবা বলতে ডাক্তার পরিষেবা কখন নিয়েছেন? আমার ডাক্তার কোনো খরচাই নেই, ডাক্তার লাগেনি এখনো। আচ্ছা, না লাগাটাই বেটার, না লাগলে এটাই চাই, না লাগুক। হ্যাঁ, ডাক্তারটা মানে একটা কি বলবো, ডাক্তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা কাকার সঙ্গে কথা বললাম, কাকা খুব ভালো আছে। আচ্ছা, এমনি পুজো পারপাসে আপনি কোথাও যান, ঠাকুর ঠাকুর দেখতে যান? এমনি দুর্গা পুজো যান? আমার তো হলদিরামে আমি যেখানে থাকতাম, আচ্ছা, সেখানে আমার একটা ভালো ক্লাব আছে। আচ্ছা। সেই ক্লাবে আমাদের একটা বন্ধুর আড্ডাও আছে। আচ্ছা। আমি প্রত্যেক পুজো বা যে কোনো অনুষ্ঠানে, ওখানকার বিয়ে বা যে কোনো ওদের পারিবারিক অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করি। ও, এখনো যান? এখনো। আচ্ছা আচ্ছা। আর এমনি এছাড়া এই বৃদ্ধাশ্রমে মাঝে মধ্যে কি আপনি বাড়িতে যান কোনো সময়? আমার বাড়ি তো এখন আর নেই। আচ্ছা আচ্ছা। আমি পৃথিবীতে এখন একা, আমার নিজের বলতে কেউ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তাহলে আনম্যারিড নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। যা কাকাকে জিজ্ঞাসা করলাম। যাক, কাকা খুব ভালো আছে, হ্যাপি আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাকে আশীর্বাদ করুন যাতে আপনাদের আশীর্বাদে আমি আগামী দিন যেন আর একটু বড় হতে পারি। আমার আশীর্বাদ মানে প্রাণ মন থেকে আশীর্বাদ রইল, আপনি অনেক বড় হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কাকার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনাদের মতো বয়স্ক লোকদের সঙ্গে, বৃদ্ধ এবং বৃদ্ধার সঙ্গে কথা বলে আমারও খুব ভালো লাগে। আমি যখন যে কোনো ওল্ড এজ হোমে যাই, কথা বলে সবার সঙ্গে খুব ভালো লাগে। তা আপনার সঙ্গে এখানে ব্যক্তিগত না, সবার সঙ্গে কথা বলে সবার ব্যবহার খুব ভালো লাগলো। ভালো থাকবেন, প্রণাম নেবেন। আপনিও ভালো থাকবেন, আমার আশীর্বাদ রইল। আচ্ছা আচ্ছা, আপনার প্রতি। আমি এখন এই বৃদ্ধাশ্রমের যিনি আর কি কর্ণধার, ওনার সঙ্গে আলাপ করে নেবো আর এবং জেনে নেবো এই বৃদ্ধাশ্রম সম্পর্কে বিশেষ বিশেষ কিছু তথ্য কথা। এখানে যদি কোনো আবাসিকরা আসতে চায় তার জন্য কি কি নিয়ম কানুন আছে সমস্ত কিছু উনি নিজেই বলবেন। দাদা নমস্কার। নমস্কার। আপনার একটু পরিচয়টা বলবেন। আমি উজ্জ্বল সরকার, নিবেদিতা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ডিরেক্টর। আচ্ছা। গত প্রায় 17 বছর ধরেই আমরা নিবেদিতা বৃদ্ধাবাস নিয়েই আছি, 2009 সালের শেষ থেকে। তো এট প্রেজেন্ট আমাদের 55 থেকে 60 জন বোর্ডার আছে। আমাদের 2-3টা ইউনিটও আছে, তার মধ্যে মেইন ইউনিটটাই ব্যারাকপুরে। তো এট প্রেজেন্ট আমাদের যেরকম সিস্টেম, তাতে অ্যাডমিশন করতে গেলে মিনিমাম মান্থলির ক্ষেত্রে 6000 থেকে 8000 টাকা শেয়ারিং রুমের খরচা আছে। আচ্ছা আচ্ছা। এছাড়া ওয়ান টাইম পেমেন্টও আছে 2.5 থেকে 3 লাখ টাকা অ্যাজ পার এজ। এবারে এককালীনের সুবিধা হচ্ছে সেক্ষেত্রে তারা মেডিকেল পাবে, হসপিটালাইজ ফ্যাসিলিটিস গুলো পাবে। আমাদের এখানে সপ্তাহে সপ্তাহে মেডিকেল চেক আপ হয়, ডাক্তার আসে, সেগুলো ট্রিটমেন্ট গুলো তারা ফ্রিতে পাবে। আচ্ছা আচ্ছা। আর মান্থলির ক্ষেত্রে মেডিকেলটা টোটালি ব্যক্তিগত খরচা। আচ্ছা আচ্ছা, এগুলো ব্যাপার। এবার রুম শেয়ারিং এর ক্ষেত্রে 2 বেড, 3 বেড, 4 বেড এরকম শেয়ারিং হয়। আর সিঙ্গেল রুম আছে কি? সিঙ্গেল রুম আছে। সিঙ্গেল রুমের চার্জেস 10,000 হয় এভারেজলি। আচ্ছা আচ্ছা। সিঙ্গেল রুম বর্তমানে কম আছে, এখন 2 বেডরুম আছে কয়েকটা, আর শেয়ারিং রুম কয়েকটা। তা বর্তমানে আপনাদের এই ওল্ড এজ হোমে কজন আবাসিক আছেন? মোটামুটি 55 অনওয়ার্ড।
55 থেকে 60। আচ্ছা, আর সিট কতগুলো খালি আছে মোটামুটি? আছে এখনো 10-20টা সিট আছে। আচ্ছা, কোনো যদি আবাসিক এখানে আসতে চায় তাদের জন্য এখানে কি কি ডকুমেন্টস লাগবে সাবমিট করার জন্য? ডকুমেন্টস বলতে মেইনলি তাদের আধার কার্ডের জেরক্স লাগবে আর ফটো লাগবে, এবং মেইনলি যারা বেড রিডেন বোর্ডার বা অসহায় বোর্ডার তাদের ক্ষেত্রে গার্জিয়ান মাস্ট, কারণ বোর্ডাররা তো বেশিরভাগই অসহায়, তাদের বাড়ির লোকেরাই আসে তাদের পেমেন্ট গুলো করে দিতে, তুলে দিতে, সেই জন্য তাদের গার্জিয়ানের ক্ষেত্রেও একটা আধার কার্ডের জেরক্স মাস্ট। আচ্ছা, আর কোনো বোর্ডার ধরুন কেউ নেই, মানে একদম ব্যক্তিগতভাবে উনি একা আছেন, তার জন্য গার্জিয়ান ক্ষেত্রে সাধারণত এককালীনেরই ব্যবস্থা করতে হয় এবং তাদের একটা আধার কার্ডের শুধু জেরক্স দিলেই হয়। আচ্ছা, এককালীন যে ব্যবস্থাটা বলছেন, এই এককালীন ব্যবস্থাটা উনি কি এককালীন টাকা দেবে প্রতি মাস? টাকা দিলে লাইফ টাইম, মানে যতদিন উনি এক্সিস্ট করবে, আচ্ছা আচ্ছা, ততদিন পর্যন্ত পার মান্থ ওনাকে দিতে হবে আর কিছু। আচ্ছা, আপনি যদি কিছু না মনে করেন তাহলে উনি যতদিন লাইফ টাইম এক্সিস্ট করবেন উনি কত টাকা পেমেন্ট করতে হতে পারে? লাইফ টাইমের ক্ষেত্রে 2.5 থেকে 3 লাখ টাকা অ্যাজ পার এজ। আচ্ছা আচ্ছা, এই বৃদ্ধাশ্রমে মোটামুটি কত বছর বয়স থেকে আপনাদের এখানে নেওয়া হয়? এভারেজ 60 নিচে নেওয়া হয় না, তাই তো? 60 নিচে খুব কমই নেওয়া হয়। হ্যাঁ, নেওয়া হয় বিশেষ ক্ষেত্রে, খুব যদি এক্সেপশনাল কেস থাকে সেগুলো কনসিডার। আচ্ছা, আপনারা কি কোনো বোর্ডার হয়তো বাড়িতে অসুস্থ রয়েছেন, তারা আপনারা বাড়ি থেকে নিয়ে আসেন? অবশ্যই নিয়ে আসেন, তাই তো? সুস্থ বলে না, অনেক সময় নর্মাল বোর্ডারকেও বাড়ি থেকে আনা হয়, কারণ অনেকে ব্যাগ এন্ড ব্যাগেজ আসে, অনেকে কিছু ফার্নিচার নিয়ে আসতে চায়, সেই ক্ষেত্রে আমরা বাড়ি থেকে টোটালি তাকে পিক আপ করে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, আর আপনাদের এখানে যে সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, সকাল থেকে একদম ফার্স্ট মর্নিং থেকে সকালবেলা চা বিস্কুট, তারপরে ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ, সেক্ষেত্রে আমাদের শনিবার বাদে রোজই মাছ মাংস ডিম ঘুরিয়ে ফিরিয়ে হয়, বিকেলবেলা চা বিস্কুট, তারপরে কিছুটা শুকনো খাবার থাকে, আর রাত্রিবেলা ভাত বা রুটি যার যেরকম। আর এখানে ডাক্তার পরিষেবা? ডাক্তার আমাদের প্রত্যেক সপ্তাহেই ডাক্তার আসে। ডাক্তার প্রত্যেক সপ্তাহে? কোনো পেশেন্ট ধরুন হঠাৎ করে রাতে বেলা কোনো প্রবলেম হলো, শরীর অসুস্থ হয়ে গেলো, সেসব পেশেন্টের আপনাদের রাতের ক্ষেত্রে মানে খুব এক্সেপশনাল কেস ছাড়া রাত্রে হয় না খুব একটা, সেক্ষেত্রে ভোরবেলা পর্যন্ত একটু ওয়েট করতে হয়। আর যদি একান্ত সেরকম হয়, অনেক সময় গাড়ি থাকে না তো রাত্রিবেলা, তখন একটু সমস্যা হয়। অ্যাম্বুলেন্স পরিষেবা আপনারা পেয়ে যান, তাই তো? হ্যাঁ, অ্যাম্বুলেন্স তো আছেই, আর নিজেদের গাড়িও আছে। আচ্ছা, গাড়ি প্রতিদিনই আসছে। আচ্ছা আচ্ছা, যে সমস্ত ধরুন বোর্ডাররা অসুস্থ হয়ে গেল, হয়তো আপনারা ফার্স্ট স্টেপটা আপনারা হসপিটালাইজ করলেন, তারপরে কি দ্বিতীয়বারটা কি? হসপিটালে দেওয়ার আগে আমরা বাড়ির লোকের সঙ্গে কনসাল্ট করি নিই। আচ্ছা, তাদের কোনো অপিনিয়ন আছে কিনা, আর হসপিটালে থাকা অবস্থায় বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। আচ্ছা আচ্ছা, প্রথম স্টেপটা আপনারা সব কথা বলে নেন। তার আগে তো হসপিটালে দেওয়ার আগে তো লোকাল ডাক্তারই আসে, প্রথম সাজেশন গুলো তারাই দেয়। আচ্ছা আচ্ছা, আর যদি কোনো এখানে বোর্ডার আসতে চায় তাদের উদ্দেশ্য করে আপনি কি বলবেন যে আপনাদের বৃদ্ধাশ্রম সম্পর্কে? যে নর্মালি আমাদের একটা মানুষের যা যা প্রয়োজন সেগুলো আমরা মোটামুটি কভার করে দিই, কারণ আমি তো 17 বছর ধরেই এই নিয়েই আছি, যার ফলে একটা মানুষের রিকোয়ারমেন্ট আমার কাছে পরিষ্কার। হ্যাঁ, এবং তাদের যা যা চায়, তারা 4 বেলা খাওয়া দাওয়া, নর্মাল পরিষেবা, আয়ার পরিষেবা, এগুলো আমাদের একদম সাফিসিয়েন্টই আছে এবং খুব কম খরচার মধ্যেই আমরা এগুলো প্রোভাইড করছি। আচ্ছা, এখানে আসার জন্য অ্যাড্রেসটা একটু বলবেন? এখানে আসার জন্য এক্সাক্ট জায়গাটা হচ্ছে মোহনপুর, কল্যাণী হাই রোডের উপরে মোহনপুর স্টপেজ, ব্যারাকপুর। লোকাল এরিয়াটার নাম হচ্ছে কুন্ডুবাড়ির বাজার। আচ্ছা, ট্রেনে করে যদি আসতে চায় তাহলে ব্যারাকপুর স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডাইরেক্ট অটো পাওয়া যায়। আচ্ছা, এখানকার মোহনপুর বললেই হবে। কুন্ডুবাড়ির বাজারটা বললে একদম টু দা পয়েন্ট। আচ্ছা আচ্ছা, তো দাদার সঙ্গে কথা বললাম, বন্ধুরা তোমরা শুনতে পারলেন। তো দাদা, আমার তরফ থেকে নমস্কার, ভালো থাকবেন। এখন তোমাদেরকে দেখাবো এখানে কিছু আবাসিকরা বসে আছেন, ওনারা অনেক রকমের অনেক কিছু জানেন, কেউ আবৃত্তি, কেউ গান, অনেকেই অনেক কিছু করতে পারেন। তো আমি দেখবো যে কোন আবাসিক এখানে কি করছেন। তো আমি এখন কথা বলবো। আপনার নামটা? অঞ্জলি মুখার্জি। আপনি কি করবেন বলুন? আমি আবৃত্তি করব সুকান্তর ভালো খাবার। আচ্ছা, করুন। ধনপতি পাল, তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না তো অস্ত। তারপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে। সবার হুজুর তিনি, সকলের কর্তা, হাজার ছিলাম পান দিনে গড় পর্তা।
খাদ্যে অরুচিতার, সব লাগে বিদঘুটে, টান মেরে ফেলে দেন একটু খাবার ঘুটে। রাত দিন চিৎকার, আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে, চিন্তায় পাকালো জট নায়েবের দাড়িতে। নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি, কি খাদ্য চাই, কি সে খেতে উত্তম অতি। নায়েবের কথা শুনে চারিদিক বার কয়েক দেখে হাসলেন ফিক ফিক। তারপর বললেন, বলা ভারী শক্ত, সব থেকে ভালো খেতে গরিবের রক্ত। এখন এই কাকিমা একটা রবীন্দ্রসঙ্গীত গান শোনাবেন। তো কাকিমা আপনার নামটা বলুন। বিভা চক্রবর্তী। আচ্ছা, আপনি কি গান শোনাবেন রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ, কি গান শোনাবেন রবীন্দ্রসঙ্গীত? ওই বড় আশা করে। আচ্ছা, করুন। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জাননি। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব। আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব। তুমি না ডাকিলে গৃহ আর পাইব কোথায়, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। ওই যে হেরি তমস ঘন ঘটা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, দিনহীনে কেহ চায় না, তুমি তারে রাখিবে জানি গো। এখন শোনাবেন আরেকজন আবাসিক নজরুল গীতি। আপনার নামটা একটু বলবেন। ফাল্গুনী ব্যানার্জি। আচ্ছা, আপনি কি গান গাইবেন নজরুল গীতি? আমি যার নুপুরের ছন্দ। করুন তাহলে। আমি যার নুপুরের ছন্দ, বেণুকাসুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে আমি যার নুপুরের ছন্দ, বেণুকাসুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে আমি যার বিলাস যমুনা। এখন দেখতে পাচ্ছ এখানে দাদা বোর্ডারদের জন্য খাবার রেডি করছে। তো খাবার কী কী আছে আজকে দুপুরে দেখাচ্ছি। এখানে আলু ভাজা আছে, প্রথমে আছে ভাত, তারপর আলু ভাজা, তারপর এখানে রয়েছে গাটিকুচির তরকারি। আর এই দিকে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, এ পাশ দিয়ে দেখাচ্ছি। এখানে রয়েছে এটা ডাল, এটা মুসুর ডাল, মুগ ডাল, এটা মুসুর ডাল, এটা হচ্ছে রুই মাছের ঝাল। তো এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো প্লেটের মধ্যে খাবার দিচ্ছে। যারা বেড পেশেন্ট তাদের জন্যে রুমে চলে যাবে সার্ভিসে। তো সমস্ত পেশেন্টদের জন্যে এখানে যারা বেড পেশেন্ট তাদের জন্যে ছোটো ছোটো প্লেটের মতো করে দিচ্ছে খাবার। আর এরপরে যারা একদম নর্মাল পেশেন্ট রয়েছেন, মানে বোর্ডাররা রয়েছেন, তাদের জন্যে রুম সার্ভিসে খাবার যাবে। তো
তো তোমাদের সব দেখাবো। কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম বেড পেশেন্টের জন্য খাবার যাচ্ছে, এখন যাচ্ছে সমস্ত পেশেন্টের জন্যে। তো দাদা সমস্ত পেশেন্টের খাবার থালার মধ্যে বেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো আর এই সামনে রয়েছে দিদি রয়েছে, এই দিদি সমস্ত রুমে গিয়ে রুম সার্ভিস দিয়ে দেবে খাবার এক এক করে। এই দেখো দেখতে পাচ্ছ, এই দাদা রুম সার্ভিসের জন্য খাবার নিয়ে যাচ্ছে, এক এক করে খাবার নিয়ে যাবে, সমস্ত রুম সার্ভিসে পৌঁছে দেবে রুমে রুমে। তোমার দেখাচ্ছি, দেখো রুমে পৌঁছে যাবে খাবার এরকম করে। এই যে দেখতে পাচ্ছ এখন চলে আসছে রুমে খাবার, এখন চলে যাবে এক এক করে খাবার নিয়ে। প্রত্যেক বৃদ্ধাশ্রমে এটা থাকে, এখানেও আছে। তাহলে বন্ধুরা, আজকে তোমাদেরকে এই যে উত্তর 24 পরগনার ব্যারাকপুরে অবস্থিত রয়েছে খুবই সুন্দর যে নিবেদিতা বৃদ্ধাশ্রম, এই বৃদ্ধাশ্রমের ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। এছাড়াও তোমরা যদি আমার কেউ নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্যই নিচ্ছি তোমাদের থেকে ছোট্ট বিরতি। ভালো থাকবে, নমস্কার।